এলাকার নির্বাচনের যে হাবভাব, মনে হয় না এদের জ্বালা এলাকায় থাকা যাবে না। এলাকার ওই পাশটা দেখে হিটলার ভাইয়ের মার্কা স্যান্ডেল মার্কা, হিটলার ভাইয়ের মার্কা স্যান্ডেল মার্কা। আরে দাদু, এসব কি আবল তাবল বলতেছো? ওরে বাবু রে, গতকালকে স্যান্ডেল মার্কার মিছিল করতে করতে মুখ দিয়ে পুশ করে বের হয়ে গেছে। মিস্টেক হবে। ওই তোদের কি টাকা পয়সা কম দেরি? স্লোগান ধর। ডিজে আতিক ভাই মদনা জিতবে আবার বদনা, ডিজে আতিক ভাই মদনা জিতবে আবার বদনা। ওই মানে আরে ভাই ছন্দ তো মিলাইতে হবে আর নাকি? এই মদনা রদনা বা চন্দ্রনন্দ মিলান লাগতো না। ডিজে আতিক ভাই চুদনা জিতবে আবার বদনা, ডিজে আতিক ভাই চুদনা জিতবে আবার বদনা। তো তাড়াতাড়ি এই অজ্ঞান হলে চলবো মিয়া, মানুষ এসে ভূত তো চাইতেইব। উঠেন মিয়া। ওই ভালো আছো? শালা নির্বাচনে পাশ করার পর আমাদের কাছে আসেই না। শালা এখন আবার নরম সুরে বলে ভালো আছো? বাহ, সুন্দর তো। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, তোমাদের দোয়ায় ভালোই আছি। শালার পুত, আমরা আবার দোয়া করলাম কবে? ওই অত কথা কওয়ার সময় নাই। বুট বদনা মার্কাই দিবেন, এটাই কথা। তা তো বুঝলাম, তো বদনাম আর কেন? ওই বদনা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মোবাইলে ব্যালেন্স না থাকলে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে কাজ সারানো যায়, কিন্তু টয়লেটে বদনা না থাকলে পুচিং ইউর পদদেশ। বাহ বাহ বাহ, সাবাস ভাই। আচ্ছা তা তো বুঝলাম, তোমরা যে বদনা হাতে নিয়ে বুট চাইবার লাগতেছো, জনগণ তো ভাববে তোমাদের তলপেটে নিম্নচাপ শুরু হয়ে গেছে। এই দাদু যাই করো, এবারে ভুট্টা কিন্তু বদনা মার্কাই দিতে হইব, কারণ ডিজে আতিক ভাই তো আমাদের গণ্যে গণ্যে 150 টাকা দিছে। শুধু 150 টাকায় নিজের বুট বিক্রি করে দিলা? কয়েকদিন পর যখন বেকার ভাতার কাট করতে দেবা, তখন তো গুনে গুনে সুদে আসলে 500 টাকা নিয়ে যাবে। তখন বুঝবা চেয়ারম্যান যে টাকাগুলো ঢালছিল ওইগুলা দান খয়রাত ছিল না। তখন বুঝবা চেয়ারম্যানের ওইগুলা টাকা ইনভেস্ট ছিল। আমাদের তো বয়স্ক ভাতা কাট করা লাগবে, এখন তো টেনশনে পড়ে গেলাম। উপজেলা চেয়ারম্যান 30-40 হাজার টাকা মাসে বেতনই পায়। তোমাদের পিছে যে কোটি কোটি টাকা ঢালতেছে ওইগুলো আসবে কোথেকে? তখন সরকারি চালের বস্তা চাটবো, গমের বস্তা চাটবো, আটার বস্তা চাটবো, এমনকি রাস্তা চারটে হাত দিয়ে বের করে লাগতে। ওই তোর সাহস তো কম না, সাইলেন্সার লাগায় অপমান করতেছস। তোরা তো এটারই যোগ্য।